ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা নতুন আপডেট যেটা হচ্ছে ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড সার্টিফিকেট নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য যে কবে থেকে ডাউনলোড করতে পারবে ডাব্লিউবি প্রাইমারি টেট এর সমস্ত ডকুমেন্টস, কেন এখনও পর্যন্ত সংশোধন করতে দেরি হচ্ছে এবং পর্ষদ এখনও পর্যন্ত কেন আপলোড করেনি। তো এই সমস্ত তথ্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো যে আগে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং সাথে সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার চেষ্টা করো। আর এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো এক এক করে আমি সমস্ত বিষয়ের উত্তর দিচ্ছি। তো তার আগে একটা যে বাই স্টেট ক্যান্ডিডেট উনি কি বলেছেন দেখো, যে কেন ডাউনলোড করা যাচ্ছে না বা কেন এই সমস্যা এবং এর সমাধান কি সেটা আমরা একটু শুনে নিই ওনার মুখ থেকে। ওকে, তো চলো শোনা যাক। করতে হবে, বা আমার বাবার নাম ভুল আছে, বা অনেকের বাবার নামের বা মায়ের নামের যে মিডিল নেম হয় সেগুলো রয়েছে, অনেক ডকুমেন্টসে নেই। এই যে বিভিন্ন সমস্যাগুলো, কেউ বলছে অ্যাডমিটের সই নেই, আমার অ্যাডমিট হারিয়ে গেছে, এই যে সমস্যাগুলো রয়েছে এইগুলো কিভাবে সমাধান করবেন সেটা অল্পের মধ্যে বলে দিচ্ছি। আর অনেকে যেটা জানতে চাচ্ছিলেন যে অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে কি লাগবে না, বর্তমানে আমরা যে ইন্টারভিউ দেখেছি এর আগে নিয়োগগুলোতে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম লাগেনি। অ্যাপ্লিকেশন ফর্ম এই কারণেই লাগে না, কারণ পরবর্তীকালে অনেকের অনেক কোয়ালিফিকেশন আপডেট হয়, সেজন্য ওটা দরকার হয় না অ্যাপ্লিকেশন ফর্ম। তাই বলবো অ্যাপ্লিকেশন ফর্ম যারা ডাউনলোড করেননি চিন্তার কিছু নেই, অ্যাপ্লিকেশন ফর্মটা লাগে না। এবার এক এক করে আসছি যে ডকুমেন্টসে আমি ভুল দিয়ে ফেলেছি অ্যাপ্লিকেশন ফর্মে, তো সেক্ষেত্রে আমি এখন সেটা কিভাবে ঠিক করব, এটা নিয়ে অনেকে চিন্তা করছে এবং বারবার প্রশ্ন করছেন। এই বিষয়ে বলি, আপনাদের এখন কিচ্ছু করতে হবে না। আপনি যদি ভুল করে আপনার ফর্ম ফিল আপের সময় কিছু দিয়ে থাকেন, কেউ এক্সামটেড ক্যাটাগরি ভুল করে দিয়ে ফেলেছেন বা অন্য কিছু বিষয়ে ভুল করে দিয়ে ফেলেছেন, সেটা এখন এডিট করতে চাচ্ছে, কিন্তু এখন এডিট হবে না এবং এখন ওটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই, ওটা কিচ্ছু করতে হবে না। হয়ে গেলেও কোনো এখন কাজ হবে না, ওটা আপনাকে কিন্তু এখন ঠিক করে দেবে না। এই বিষয়ে বলছি যে আপনার যেটা করতে হবে, আপনার যখন নতুন করে ফর্ম ফিল আপ হবে ইন্টারভিউ নেবার আগে, নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে, তখন আপনি সুযোগ পাবেন এগুলো ঠিক করবার। তখন আপনাকে সব নতুন করেই ফিল আপ করতে হবে, তখন আপনি এগুলো ঠিক করতে পারবেন। এবং এর পরেও ইন্টারভিউ ফর্ম ফিল আপ হওয়ার পরেও আপনি কিন্তু আবার সুযোগ পাবেন, যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি পর্ষদে বসে সেটা হাতে হাতে সেটা ঠিক করে দেয় ওনারা, যখন ভেরিফিকেশন করে ডকুমেন্টস গুলো। এবং তারপরেও আপনি যদি এই চাকরিটা পান, প্যানেলে যদি নাম থাকে, তো সেখানেও যদি আপনার কিছু ভুল হয়ে থাকে, তারপরেও আপনি যখন আবার কাউন্সিলিং এ যাবেন, তখন কিন্তু আপনার আবার ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন হবে, তখন ঠিক করে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ছাড় দেয় পর্ষদ। তো এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি ডকুমেন্টসে কোনো ভুল থেকে থাকে, আপনি যদি টেটের সার্টিফিকেটে কোনো এক্সামটেড ক্যাটাগরি এগুলো দিয়ে থাকেন, তো সেগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আপনি যখন নতুন করে ফর্ম ফিল আপ করবেন নিয়োগের সময়, তখন সেটা ঠিকভাবে করবেন। এটা নিয়ে যারা পর্ষদে এরই মধ্যে অনেকেও গিয়েছিল, একই উত্তর কিন্তু তারা পেয়েছেন আশা করি। এবং এটাই হচ্ছে গিয়ে বাস্তব। এখন গেলে আপনার ওটা এডিট হবে না এবং ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এটা হলো প্রথম পয়েন্ট। এরপরে আসছি যে অ্যাডমিট কার্ডে সই নেই। এই কোশ্চেনটা অনেকে জিজ্ঞাসা করছে যে আমার অ্যাডমিট কার্ডে সই নেই। আপনি একটু খেয়াল করবেন যে আপনার যদি অ্যাডমিট কার্ডে সই না থাকে, তাহলে কিন্তু আপনার প্রতি সন্দেহ জাগবে। কারণ অ্যাডমিট কার্ডে সইটা থাকা মাস্ট। হতে পারে আপনি এখানে হয়তো গুলিয়ে ফেলেছেন, যে আপনি হয়তো অ্যাডমিট কার্ড আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনি প্রথমবার ডাউনলোড করেছিলেন সেটা, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যে অ্যাডমিট কার্ডটা আপনি বাড়িতে এনেছেন সই সমেত, সেটা হয়তো আপনি হারিয়ে ফেলেছেন। এটা একটু খেয়াল করবেন আগে। তো সেই ক্ষেত্রে বলবো, অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করতে হবে এটা একটু গুরুত্ব সহকারে শুনবেন। এটা বাইরে কোথাও কেউ বলতে পারবে না। এটা আমি কোথা থেকে বলছি, এটা পর্ষদ এফিডেভিট আকারে
কোর্টে জানিয়েছিল। কোর্টে একটি মামলা হয়েছিল, একজন প্রার্থীর অ্যাডমিট হারিয়ে গিয়েছিল, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা ছিল। তখন কোর্টে পর্ষদ এপিডিপির আকারে এই বিষয়টা জানিয়েছিল যে একজনের অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কি করতে হবে। তাই বলছি, এটা গুরুত্ব সহকারে শুনবেন এবং বুঝতে না পারলে পরবর্তীকালে জিজ্ঞাসা করবেন, হোয়াটসঅ্যাপ করবেন সবসময়, ফোন করলে অনেক সময় ধরা যায় না। তো অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে পর্ষদ যেটা জানিয়েছিল কোর্টে এপিডিপির আকারে, যে একজন প্রার্থী যদি অ্যাডমিট হারিয়ে ফেলে তাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এপিডেভিট করিয়ে আনতে হবে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আবারও বলছি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এপিডেভিট করাতে হবে। এটা কিন্তু নর্মাল এপিডেভিট নয়। নর্মাল এপিডেভিট হয় বিভিন্ন ক্ষেত্রে, আপনারা দেখেছেন যে কোনো ডকুমেন্টসে যদি আপনার নাম ভুল থাকে, সেই ক্ষেত্রে আমরা যাই, উকিলের কাছে যাই, গিয়ে একটা এপিডেভিট করিয়ে নিয়ে আসি, সেটা সাধারণত নোটারি থেকেই হয়ে যায়। কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এপিডেভিট কিছু বিশেষ ক্ষেত্রে লাগে, যখন আপনাকে সেটা ভালোভাবে যাচাই করে এবং সেখানে আপনাকে লিখিতভাবে আপনার স্বীকার করতে হয়, অ্যাফার্ম করতে হয় যে এই বিষয়টা ঘটেছে। তো উকিলের সাথে এটা কথা বলবেন, যে কোনো উকিলের কাছে, তারা এটা করে দেবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এবং তারও আগে যেটা আপনার করণীয়, সেটা হচ্ছে কি, আপনার যে অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে তার জন্য আপনাকে ইতিমধ্যে, যাদের যাদের অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে তারা ইতিমধ্যে আপনার লোকাল থানায় আপনারা কিন্তু জিডি করুন, জেনারেল ডায়েরি, যে আমার এই ডকুমেন্টসটা হারিয়ে গেছে। তারপরে সেটার সাহায্যে আপনি উকিলের সাথে কথা বলুন, আপনার আশেপাশে যিনি আছেন যে কোনো উকিলের কাছে, যে আমার এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এপিডেভিট লাগবে। শুধু এপিডেভিট বলবেন না, কিন্তু নোটারি এপিডেভিটে কিন্তু হবে না। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এপিডেভিট কিন্তু আলাদা। নোটারি সেটা আপনার অ্যাপ্লিকেশন দেখবে, সেটা তারপরে উপযুক্ত তথ্য প্রমাণ ডকুমেন্ট সহ কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়। তারপরে উনি এগুলো দেখে যাচাই করে তারপরে কিন্তু নোটারি এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করে আপনারটা মানে ভেরিফাই করে আপনাকে তথ্য দেবে যে আপনি সেই ব্যক্তি যার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। এইভাবে কিন্তু ওনারা একটা লিখিত দেবেন। তো সেইটা দেখিয়ে কিন্তু আপনার কাজ হবে। এটা আমি আপনাদের একটা মামলার থ্রু থেকে বলছি। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলাটা হয়েছিল, সেই অর্ডারে এটা বলা হয়েছিল। তাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এটা করিয়ে নেবেন। আর ইতিমধ্যে আপনার একটা জেনারেল ডায়েরি করে রাখবেন যে আমার এটা হারিয়ে গেছে, এটা বলে। এটা দিয়ে কিন্তু অ্যাডমিটের সমস্যাটা আপনাদের মিটিয়ে যাবে। এরপরে আসছে যে ওএমআর অনেকে হারিয়ে গেছে বলছে, বা ওএমআর ডাউনলোড করেনি, ওএমআর এর যে কার্বন কপিটা। তো এটার ক্ষেত্রে কোনো চিন্তার কিছু নেই, এটা পরবর্তীকালে কোনো কিছু তো লাগবে না। এবং অনেকে যারা ডাউনলোড করেছে বা কার্বন কপি পেয়েছে, তাদের যে কার্বন কপিটা আছে অনেক ক্ষেত্রে সেটা ভালো করে আবছাও আছে অনেকের ক্ষেত্রে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। আর যেটা অরিজিনাল ওএমআর যেটা ডাউনলোড করা যাচ্ছিল, তো সেটা যেহেতু লাগে না তাই চিন্তার কিছু নেই। এবং পরবর্তীকালে যদি আবার লিঙ্ক অ্যাক্টিভেট হয় তখন আপনি ডাউনলোড করে দেবেন। মাঝে মাঝে এটা খেয়াল করবেন পর্ষদের ওয়েবসাইটে, কারণ ওরা দেখেছি যে যখন খুশি ওটা অ্যাক্টিভেট হয়ে যায়, আবার হয় না, এরকম একটা সমস্যা কদিন আগে হয়েছিল। এবং সেখানে টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছিল যে 23 স্টেটের হেডিং লেখা আসছিল অ্যাপ্লিকেশনের উপরে। সেটা নিয়ে আমরা মিডিয়াকে জানিয়েছিলাম, মিডিয়ার মাধ্যমে সভাপতি মহাশয়ের সাথে কথা হয়েছে এবং তারপরে সেটা বন্ধও করে দেওয়া হয়েছে পরের দিন। তো যাই হোক, সেই ওএমআর গুলো যদি কারো হারিয়ে থাকে সেটা নিয়েও চিন্তার কিছু নেই। মেন গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডমিটটা, এটা লাগেই ইন্টারভিউর সময়, তাই অ্যাডমিট। তোমরা শুনতে পেলে যে কি করতে হবে। যে প্রথম বিষয় যেটা হচ্ছে যে অনেকে বলছে অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন ফর্ম দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কোনো সমস্যা হবে না অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে, এক। দ্বিতীয়ত হচ্ছে যাদের ওএমআর কপি হারিয়ে গেছে বা সার্টিফিকেট যারা ডাউনলোড করনি, তারা কিন্তু সার্টিফিকেট বলতেই অ্যাডমিট কার্ড আর অ্যাডমিট কার্ডের সার্টিফিকেট, এই দুটো কিন্তু মূল জিনিস। তো অবশ্যই অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই এটা নিয়ে তোমরা একটা জেনারেল ডায়েরি করতে পারো। এবং সাথে সাথে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেটা তুমি প্রথমে তুমি আর তোমার যেখানে তোমার কোর্ট রয়েছে অর্থাৎ জেলা কোর্ট, সেখানে জেলা কোর্ট তুমি যাবে, যাওয়ার পরে সেখানে একটা কোনো উকিল ধরবে, উকিল ধরে নিয়ে বলবে যে আমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করতে হবে। সেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে ওখানে কিন্তু তোমার যে ডকুমেন্টসগুলো লাগে সেটা হচ্ছে তোমার মাস্ট আধার কার্ড, আইডি লাগবে, প্রুফ, ছবি লাগবে। এগুলো নিয়ে তুমি যাবে, সেখানে ওটা বিষয়টা উল্লেখ করবে। এবং সাথে সাথে তোমার যদি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে বা যে সময় তুমি পরীক্ষা দিয়েছো আর কি, WB টেট,
সেই নোটিফিকেশানটা তুমি অবশ্যই পেয়ে যাবে, বিভিন্ন ইউটিউব মাধ্যমে তুমি ওয়েবসাইটও পেয়ে যাবে। ওটার কিন্তু একটা জেরক্স কিন্তু ওই যখন অ্যাফিডেভিট করবে সেই সময় কিন্তু ওটা দিবে, কারণ ওই প্রুফ হিসাবে তোমাকে ওটা দিতে হবে যে কী কারণে কোন বিষয়ে তোমার বটে আর কি, কিসের জন্য কোনটা হারিয়ে গেছে সেটা করলে। আর একটা জেনারেল ডায়েরি জিডি করে নেবে নিজের লোকাল থানাতে, তাহলে কিন্তু এটা সমস্যাটা মিটবে আশা করছি। আর পরবর্তী ক্ষেত্রে যদি ওয়েবসাইটে দিয়ে দিই পরশো, তাহলে অবশ্যই এটা সেটা সবার কাছে ছিল, তাহলে ওটা কোনো প্রয়োজন নেই। তবে তার আগে মাস্ট কিন্তু অ্যাডমিট কার্ডটার জন্য করবে, কারণ এটা তোমার যেহেতু ইন্টারভিউ যখন হবে অ্যাডমিট কার্ডটা দেখবে লেখা থাকবে যে ইন্টারভিউর সময় কোন কোন ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে, কোনগুলো দরকার। আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেখানে ভিজিট করতে পারো, পেয়ে যাবে। তো ওই ডকুমেন্টসগুলো তোমার অবশ্যই মাস্ট দরকার। তাই বলবো অ্যাডমিট কার্ডের ব্যাপারে, এবং যাদের ওএমআর কপি এবং মার্কশিট যেটা ছিল আর কি সার্টিফিকেট, সেটার যদি কোনো সমস্যা থাকে এ নিয়ে কিন্তু তোমরা অবশ্যই তাড়াতাড়ি কিন্তু এগুলো ব্যবস্থা করো। আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট করতে পারো, কিংবা আমার ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখানেও তুমি প্রশ্ন করতে পারো ইন্ডিভিজুয়ালভাবে, তার উত্তর পেয়ে যাবে। আর এটা যে বক্তব্যটা রাখলেন তিনি একজন 2022 স্টেটের ক্যান্ডিডেট পাস, উনি এইসব ব্যাপারে খুবই ভালো জানেন, তাই আমি ওনার ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো অবশ্যই ভালো লাগলো শুনে, এবং বিষয়টা এটা সংশোধন হচ্ছে, এবং আশা করছি দেখা যাক যদি ওয়েবসাইটে দিয়ে দেয় বিষয়টা, তাহলে অবশ্যই ভালো যে তাড়াতাড়ি সংশোধন সকলের হবে। তো এটাই ছিল ভিডিওর মূল বিষয়, আর বিশেষ কিছু এখানে তোমাদের বলছি না। আদার্স যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, ধন্যবাদ।